প্যারিসে ২ দিনব্যাপী বাংলা উৎসব ও বইমেলার শুভ উদ্বোধন হলো আজ। উৎসবমুখর পরিবেশে আর বর্ণাঢ্য আয়োজনে লেখক, লেখিকা, সাংবাদিক, শিল্পী, কলাকুশলী আর দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এস্তা মেয়র। এছাড়াও উপস্থিত ছিলেন প্যারিস টাইমসের প্রকাশক ও আইবা মহাসচিব কাজী এনায়েতুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার, জেলা ও দায়রা জজ হাসানুজ্জামান, আইবা সহসভাপতি ফখরুল আকম সেলিম, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, সিকানো বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি শরফ সুদিউল, আইবা ভাইস প্রেসিডেন্ট রানা তাসলিমউদ্দিন, জিনুরান জাগিরদার সহ আরও অনেকে। বক্তারা এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। মেলায় ফরিদ আহমেদ রনির প্যারিসের ছবি এবং হাসানুজ্জামানের গ্রন্থ বলা বাহুল্য বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আগামীকাল বাংলা উৎসবের মধ্য দিয়ে দুদিনব্যাপী এই আয়োজনের পর্দা নামবে। দেশের বাইরে প্রথম আমি কোনো আন্তর্জাতিক বই মেলায় অংশগ্রহণ করছি। আমি মূলত আমার দুটো বই নিয়ে এসেছি প্যারিস ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। সেটা হচ্ছে আমার প্রথম বই বলা বাহুল্য, এবং পরবর্তীতে এটারই ট্রেভেলিং টেলস নামে ইংলিশে অনুদিত হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বাংলা ভাষাভাষীদের জন্য একটা বুক ফেয়ার তৈরি হচ্ছে এবং এটা এবার শুরু হলো। আমি যতটুকু জানতে পেরেছি প্রথমবার। আমি চাইবো এটা বারবার হোক এবং পরবর্তীতে আমরা আবার সুযোগ পাবো। বিশ্ব সাহিত্যে বাংলাদেশের সাহিত্য প্রেমী যারা রয়েছে এবং যারা লেখক রয়েছেন তাদের লেখা পৌঁছে যাক, এটা আমি একজন লেখক হিসেবে চাই। এবং এটা একটা বড় প্ল্যাটফর্ম এবং প্যারিস টাইমস যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে, তার জন্য প্যারিস টাইমসকে ধন্যবাদ। আমার বইটা মূলত রম্য গ্রন্থ, মজা করে জীবনের বিভিন্ন কাহিনীগুলো লেখা রয়েছে, জীবনভিত্তিক কথা। আমাদের প্রাত্যহিক জীবনে যে ঘটনাগুলো ঘটে আমরা হয়তো না দেখার ভান করি, এই না দেখা যারা দেখতে পারে তাদের জন্য এই বইটা। আমার জীবনে হঠাৎ করে কিছু একটা ঘটলেও সেটা মজার ছলে আমি তুলে ধরেছি এই বিষয়গুলো, এবং নিশ্চয়ই শুধু মজা নয়, এর মধ্যে একটা গভীর সাজেশান রয়েছে, একটা বক্তব্য রয়েছে, ভাবনার চিন্তার জায়গাও রয়েছে। নিশ্চয়ই পাঠককে আনন্দ দেবে এবং ভাবাবে। খুব শীঘ্রই আমার একটা বই আসছে এই মাসেই, সরস কথন। আমি মূলত রম্য রচনা লিখি, আমার সেই সরস কথন বইটাও এই মাসেই আসছে এবং নিশ্চয়ই আপনারা খুব শীঘ্রই পাবেন। অ্যাসোসিয়েশন শিক্ষাঙ্গের উদ্যোগে প্যারিস টাইম আজকে যে বইমেলার উৎসবটা করলেন, আসলে এটা আমাদের বিরাট বড় একটা শূন্যস্থান ছিল, এটা উনি পূরণ করলেন। আর উনি আমাদের কাজী এনায়েতুল্লাহ ইনু ভাই সবসময় শূন্যস্থান পূরণের চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই শূন্যস্থান পূরণ হলো। ওনাকে অনেক অনেক ধন্যবাদ এই উদ্যোগের জন্যে। ওনার সফলতা সবসময় কামনা করি। আর আমাদের এই বইমেলায় যে লেখক লেখিকারা আসছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ওনাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে এই আশাবাদী আমি। প্যারিস টাইমস আয়োজিত প্রথম এই প্যারিসে, ফ্রান্সে, ইউরোপে বাংলা বইমেলা, এটার প্রথম উদ্যোগ, প্রথম অভিজ্ঞতা। সেই আলোকেই বলছি, অত্যন্ত সাফল্যজনকভাবে মানুষ সাড়া দিয়েছে এবং সেই সঙ্গে আমাদের একটা নতুন অভিজ্ঞতা সংযোজন ঘটেছে, যেটা হচ্ছে এই ইউরোপেও, এই দেশেও আমাদের দেশের সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা সেটা অব্যাহত রাখার ক্ষেত্রে এই বইমেলা একটা বড় অবদান রাখবে এবং এটা উত্তরোত্তর আরও শক্তিশালীভাবে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আমাদের সমস্ত সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারব। এইটি হচ্ছে আমাদের আজকের চাওয়া। যারা এখানে এসছেন তাদের জন্য ধন্যবাদ, যারা আসবেন তাদের জন্য অনেক কৃতজ্ঞতা রইল। সেই সঙ্গে আমি একটা জিনিস বলতে চাই, আজকের অভিজ্ঞতা কালকে আমাদের নতুন পরিকল্পনা। অতএব প্রতি বছর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই বইমেলা একইভাবে উদযাপন করার, এই প্যারিসের স্পেশাল প্যারিস টাইমসের উদ্যোগে। এই প্রথমবারের মতো প্যারিস টাইম বাংলার উৎসব বইমেলা প্যারিসে আয়োজিত হইল। আমি তুলুস থেকে এসেছি এই বিশেষ আয়োজনে উদ্বোধন লগ্নে আমি থাকতে পেরে খুব গর্বিত বোধ করছি। একই সাথে আশা করছি যে একটি চমৎকার উদ্ভাবনী উদ্যোগ, এই উদ্যোগ প্যারিসের প্রথম আয়োজিত হলো। আমরা আশা করব যে এটি প্রতি বছর এই বই মেলাটি এবং বাংলা উৎসব আয়োজিত হবে। এই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের লেখক, প্রকাশক এবং আমাদের নেতৃত্ব জনাব কাজী এনায়েতুল্লাহ ইনু ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্যারিস টাইমস সম্পাদক সালাউদ্দিন খোকন ভাইকে। তারা এই অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই আয়োজনটি আজকে করেছে, যেটি আগামীতে মাইল ফলক হবে এবং আমাদের প্রজন্মেরা আমাদের সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি, ইতিহাস এর মাধ্যমে জানতে পারবে, শিখতে পারবে। একই সাথে এটি একটি আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হবে আগামী দিনে
এই আমরা সংস্কৃতির আদান প্রদান করব এই ভিন দেশের মানুষের সাথে, ভিন দেশের ভাষাভাষী মানুষের সাথে, এবং আমরা আশা করছি আগামীতে আমরা এই বাংলার উৎসবের সাথে, এই বইমেলার সাথে আমরা আন্তর্জাতিক ভাষা মেলাও সংযুক্ত করতে পারব। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।